নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমি সকালবেলা উঠেছি 6:30, কারণ এখন না কলের জল দেয় 6:30। আমি বলো 6টা 5:30 5:45 উঠে আমি কি করব, তাই না? আর তোমাদের দাদা না 5:45 থেকে চেঁচাবে, 5:30 5:45 থেকে চেঁচাবে, ওঠো 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 করে ডাকবে আমাকে। আর আমি উঠি না। সত্যি কথা বলতে কি বন্ধুরা, অত সকালবেলা উঠে কি করবো, সেই জল পাবো না, সেই আমাকে হাঁ করে বসে থাকতেই হবে। ওই জন্য আমি উঠি না অত সকালবেলা। কারণ উঠলে এবার এখন একটু ঠান্ডা পড়ে গেছে বলে উঠতেও পারি না, উঠতেও ইচ্ছা করে না। আর এই যে দেখো বন্ধুরা, আমি ওই যে কলের জল চলে এসছে, ওইখান থেকে জল ভরে নিয়ে নিয়ে আমি ওদিকটা গিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে দেখো আমি বিছানা টিছানা আমার সব পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা। আর আমি না ঘর মুছি, তো ঘর মোছার সঙ্গে এই জলের সঙ্গে কি দিই জানো বন্ধুরা, সার্ফ দিই, ফিনাইল দিই, আর দিই সামান্য লবণ, দিয়ে আমি ঘরটা মুছি। রোজই ঘরটা মুছি এই রকম করে। আর মুছতে আমার ভালো লাগে ফিনাইল দিয়ে বা সার্ফ দিয়ে ঘর। আর টাইলস তো একটুখানি আর সাদা, আর একটু সার্ফ দিয়ে ঘর মুছলে পরে দেখবে ঘরটা না বেশ খুব পরিষ্কার চকচকে লাগে। শ্যাম্পু দিয়ে মুছলেও আরও ভালো পরিষ্কার হয়, কিন্তু শ্যাম্পু আমি দিই না। আগে আগে দিতাম শ্যাম্পু, কিন্তু এখন আর শ্যাম্পু দিই না। আর এদিকে দেখো বন্ধুরা, আমি একবার করে একটু করে ঘর মুছছি, আর একটু করে জল ভরে মানে ঢেলে ঢেলে রেখে আসছি। যে গামলা ভরতে হয়, বালতি ভরতে হয়, জার ভর্তি করতে হয়। তা ওই জন্য বন্ধুরা দেখো আমি সব মানে ধীরে ধীরে আমি এদিকে কাজও করছি, আর ওদিকে আমার সব সমস্ত কাজও হয়ে যাচ্ছে। আর ওদিকে দেখো জল আজকে ভরে গেছে, ভরে গিয়ে ওদিকটা না জল পড়ে গেছে। আমাদের ওদিকে জল পাস হওয়ার জায়গা নেই, জল পাস হওয়ার জায়গাটা ছিল, আমি বন্ধ করে দিয়েছি, কারণ ড্রেনের জল না ওখান থেকে কিভাবে ঢুকে যেত, ওই জন্য আমি বন্ধ করে দিয়েছি। ওই জন্য জল যাওয়ার জায়গাটা মানে রাস্তাটা বন্ধ হয়ে গেছে বলে খুবই অসুবিধা হচ্ছে। তা জানি না, ইচ্ছা আছে ওই দিকটা ঠিক করার, কিন্তু এখন এই মুহূর্তে আমি পারবো না। যেটা পারবো না সেটা আমি সত্যি কথাই বলে দিই সবাইকে। আর বন্ধুরা দেখো আমি এমনি ওদিকে ছোট ঘরটা আমার মোছা হয়ে গেছে, বড় ঘরটাও মোটামুটি, খাটের তলাটা রোজ খাটের নিচে আগে মুছি, তারপরে আমি ছোট ঘরে ঢুকি। কিন্তু আজকে আমি খাটের নিচে না ঢুকে চলে গেছি ছোট ঘরে আগে পরিষ্কার করতে, কারণ ডোরা ডোরা আসবে ঘরে। ডোরা আসলে পরে তাও ওই ঘরটা বুঝতে পারবো, ওই ঘরটা শুকিয়ে গেলে পরে। আর এখন তো ঠান্ডা, তাড়াতাড়ি ঘর শুকিয়েও যায়, আর টেনে নেয় তাড়াতাড়ি। আর গরমকালে দেখবে পাখা চালানো হয়, তাও যেন মনে হয় যেন অনেকটা দেরি হয়। আর বন্ধুরা, ডোরাকে না ডাক্তার বারণ করেছে ফিনাইল দিয়ে ঘর মুছলে পরে, বলে ফিনাইল দিয়ে ঘর মুছুন, কিন্তু ওকে ভিজে অবস্থায় ঘরে ঢোকাবেন না, ওতে বেশি চামড়া খারাপ হয়। আর এমনিতে ওর চামড়াটা কীরকম জানি না, ওর মাঝে মাঝে ওর গায়ে না পোকা ঢুকলেই, রাস্তার যে স্ট্রিট ডগগুলো আছে ওদের পোকাগুলো ঢুকলেই ওর গায়ে ঘা হচ্ছে। তা দেখো বন্ধুরা, আমার সমস্ত কাজ কাজ আমার হয়ে গেছে। তারপরে আমি দেখো চান পুজো করে একেবারে আমি তোমাদের কাছে চা নিয়ে চলে এসেছি। আর ওই যে ডোরা মাঝখানে, তোমাদের ঘরে বলি আমি ওকে, ওই জন্য বলি মধ্যমণি, মাঝখানেই থাকে, সব কিছুতেই ও মাঝখানে থাকে। আর এদিকে দেখো তোমাদের দাদা না কালকে রাতে পাউরুটি নিয়ে এসেছিল। আমি এটা পরে তা পাউরুটি সাদা এমনি পাউরুটি নিয়ে এসেছিলো, আর এটা একটা না কেকের মতো পাউরুটি। পাউরুটিটা বেশ ভালো খেতে, ওর ভিতরে চেরি দেয়া আছে। তা আমি খেলাম, তোমাদের দাদা খেলো। আর আমি নিয়ে উপরে গেছি ডলকে আর ডলের মাকে দিতে, আমার শাশুড়িকে দিলাম। আবার ডলের মা বলছে, বলে আমি খাবো না, ও ভেবেছে কেক এটা। তা আমি বললাম এটা কেক নয়, এটা পাউরুটি,
তুমি খেলে খেতে পারো। বলে যদি গন্ধ চাই নিলে কিছু গন্ধ নেই, এটা পাউরুটি। ওটা কে ও আসলে না ডিম খেতে পারে না, ডিমের কুসুমটা খায়, তাও ভয় ভয় করে খায় ডিমের কুসুমটা, কিন্তু সাদাটা খেলেই ওর পেটের যন্ত্রণা শুরু হয়ে যায়, ওই ভয়ে ও খেতে পারে না। খুব মারাত্মক ওর পেটের যন্ত্রণা হয় বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার চা খাওয়া আছে, ভাত উপর করে দিয়েছি। আর এটা একটা চচ্চড়ি বানাবো। চচ্চড়ির মধ্যে হচ্ছে মূলো, ফুলকপির ডাঁটি, আর এটা ঝিঙে, আর এখানে আলু। এখানে বেগুন হলে একটু ভালো হতো, কিন্তু বেগুন ঘরে নেই, ওই জন্য এইটা দিয়েই একটা চচ্চড়ি বানাবো। আর এটা হচ্ছে মাছের ঝোল হবে, যে ঝিঙা দিয়ে, বিনস দিয়ে, আলু দিয়ে, এটা হচ্ছে মাছের ঝোল হবে। আর এটা হচ্ছে ডলের জন্য। আর এইখানে হচ্ছে বন্ধুরা, এখানে আমার আলু ভাজা, কারণ আমার আজকে সোমবার, আমি আলু ভাজা দিয়ে ভাত খাবো। এখানে আমার আলু ভাজার জন্য কাটা আছে। আর এইখানে না ডলেরও কিছু কাটা আছে, এই যে ছোট ছোট করে এর মধ্যে রয়েছে, একসঙ্গে বেছে নিতে হবে। আর এটা হচ্ছে ডোরার হচ্ছে লাউ দিয়ে, হয় মাছ দেবো, নালে চিকেন দেবো, যা হোক কিছু একটা দেবো, দিয়ে করব। তাহলে বন্ধুরা চলো আমি রান্নাগুলো করে তারপরে আমি তোমাদের কাছে আবার আসছি। বন্ধুরা, সকাল থেকে কারেন্ট নেই আজকে, এই ধরো না ঘন্টাখানেক হবে গেছে কারেন্টটা, এখনো পর্যন্ত আসেনি, কখন আসবে জানি না। আজকে সোমবার, তো সারা বছরই সোমবারে কারেন্ট যায়, কেন যায় জানিও না, বলতে পারবো না। তা বন্ধুরা, তাহলে আমি রান্নাটা চাপাই, রান্নাটা করে নিয়ে তারপরে তোমাদের কাছে আমি আসছি। বন্ধুরা, আমি অনেকক্ষণ পর আমি আসলাম, সেই চা খাওয়ার পরে আমি আর তোমাদের কাছে আসতে পারিনি, কারণ না এসছিলাম, আমি কি রান্না করব তোমাদের দেখিয়েছি। তা আমার রান্না হয়ে গেছে, গ্যাস মোছা, তারপরে বাসন টাসন মাজা আমার সব হয়ে গেছে। ডোরাকে খেতে দিয়েছি, ডোরা এখন মাছই একটা দেখতে পেয়েছে, খাবার ফেলে রেখে দিয়ে ওই ঘরে ছুটেছে। এখন ওর মুখের মধ্যে ভাত লেগে থাকে, সেগুলো গোটা ঘর মায় পড়বে, আবার ঘর মুছতে হবে আমাকে। মানে আমার সারাদিন এই চলে। আর এক বিছানা তো কি অবস্থা তোমাদের দেখালাম, ও তো তখন নিয়ে শুয়েছিল, এখন তোমাদের দেখাচ্ছি, দেখো চলো, দেখো কি অবস্থা। এই যে ডোরাকে খেতে দিয়েছি চিকেন দিয়ে, আজকে লাউ দিয়ে দিয়েছি, কারণ লাউ ছিল, একটা গোটা লাউ ঘরে আমার রয়েছে, সে কিছু নেই বলে ঘন্ট করতে পারলাম না, ইচ্ছে ছিল নিরামিষ ঘন্ট করবো বড়ি টড়ি দিয়ে। তা ও ওইটার থেকে মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়েও খুব ভালো হয়, যদি কালকে যদি নিয়ে আসে তা করব, আর না হলে ওই নিরামিষ ঘন্ট করব। নিরামিষ ঘন্ট করলে আমাদের মাও খেতে পারে, কারণ আমাদের মা তো মাছ মাংস ওইসব কিছু খান না। তা বন্ধুরা, তাহলে চলো তোমাদের দেখাই আমি কি রান্না করেছি। তার আগে বিছানাটা দেখাই, ডোরার কি অবস্থা করেছে। এই দেখো বন্ধু দিয়েছে, আমি আবার পরিষ্কার করি। আর কি রান্না করেছি চলো। এটার মধ্যে ভাত আছে, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে ভাতটা রেখে দিলে ভাতটা গরম থাকে, আর যদি ঢেলে রাখি তাহলে ঠান্ডা হয়ে যায়। আর এইটা হচ্ছে ডলের জন্য সবজি, গাজর, বিনস, আলু আর লাউ আর ঝিঙা দিয়ে ওর এটা স্যুপ হয়েছে। আর এইটা যে আলু ভাজা করা হয়েছে, আলু ভাজা দিয়ে আমি ভাত খাবো আজকে, আজকে সোমবার। আর এটা হচ্ছে চচ্চড়ি, এর মধ্যে একটু বেগুন দিলে ভালো হতো, বেগুন নেই, ওই জন্য বেগুন দিতে পারিনি বাবারে। আর এই যে এইখানে হচ্ছে মাছের ঝোল, হালকা পাতলা একদম ঝোল। এই ঝোলের রেসিপিটা আমি শর্টসে ছাড়বো, তোমরা গিয়ে দেখে নিও। আর এটা হচ্ছে ডলের মাছ, আর এটা হচ্ছে ডোরার, এই যে ডোরা আর 3 টুকরো চিকেন আছে, ছোট ছোট 3টে টুকরো চিকেন। আর হচ্ছে লাউ রয়েছে রাত্রিবেলার জন্য। দুপুরবেলা দেখলে তো বন্ধুরা যে বিছানার কি অবস্থা ডোরা করেছে। এই যে দেখো বন্ধুরা, খেয়ে উঠে উপরে এসছে, আমি চিরুনি দিয়ে ওকে ভয় দেখাচ্ছি, মারিনি কিন্তু ভয় দেখাচ্ছি যে তোকে মারবো দেখ। আর ওই যে দেখো মাছির লোভ দেখিয়ে নিচেই নামালাম ওকে, নিচেই নামাতে তারপরে এই যে আমি বিছানাটাকে কোনো রকমে গুছিয়েছি। আমার আবার বিছানার চাদর যদি না টান টান হয় না বন্ধুরা, তাহলে আমার ভালো লাগে না। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি আর ইয়েটা খাটটা মোছা হয়নি, ভালো মুছেও নিলাম তার সঙ্গে।
আর এদিকে আলমারিটাও দেখো বন্ধুরা আমি মুছে নিচ্ছি, এই যে দুপুরবেলা এই কাজগুলোকে করছি। আমার ওদিকে রান্না হয়ে গেছে, ডোরাকে খাওয়ানোও হয়ে গেছে আমার। এদিকে আমি ওই জন্য আবার এদিকে দেখো বন্ধুরা, ওই যে ওয়াইফাই আছে না, ওয়াইফাই নেওয়া হয়েছে, সেই তারগুলো ঠিকঠাকভাবে ওরা কেউ রাখেনি। আমি আবার তারগুলোকে এক জায়গায় গুছিয়ে ভালো করে জড়িয়ে তারপরে একটা ওর মধ্যে সেই তার থাকে না, সেই তার দিয়েই ভালো করে আমি করে দিলাম, গুছালাম, গুছিয়ে আমি ওই টিভির ভিতর ঢুকিয়ে দিলাম। আর ওদিকে দেখো আমাদের ডোরার কীর্তি দেখো বন্ধুরা, আমাদের ডোরা ওদিকে রাস্তার যে স্ট্রিট ডগগুলো সেইগুলো চেঁচাচ্ছে, আর ও ওখানে মনে হয় যেন সেই দরজা দেয়া আছে, ছিটকানি দেয়া থাকে, চাবি দেয়া থাকে, কারণ রাস্তার ধারে তো, ওই জন্য সব সময় আমাদের সেই রকমভাবেই আমরা থাকতে হয় আমাদের। কারণ একবার অনেক বছর আগেকার কথা বলছি বন্ধুরা, আমাদের ঘরে একজন ঢুকেছে, ঢুকে আমাদের আমার তোমাদের দাদা আমার দেওরকে করতে গিয়ে তারা না ফলস এসছিল বাড়িতে, এসে আর মিথ্যা কথা বলে 9,000 না 10,000 টাকার মতো নিয়ে গেছে আমাদের কাছে, আমার দেওরের কাছে, দুজনের মিলে 9,000 টাকা না 10,000 টাকা নিয়ে গিয়ে চলে গেছিলো। তা বন্ধুরা ওই জন্য সেই থেকে আমরা দরজা আমাদের সব সময় চাবি দেওয়া থাকে, কেউ আসলে পরে কলিং বেল বাজলে তারপরে আমরা দরজা জানলা খুলে দেখি কে এসছে, কথা বলি তারপরে। তা বন্ধুরা দেখো আমার ওদিকে মোটামুটি কম্বলগুলো না, একটা কম্বলই বের করা হয় দুপুরবেলা, আর আমি চাদর গায়ে দিয়ে থাকি। দুটো কম্বল বের করলে আবার দুবার গুছোতে হবে, ওই জন্য বন্ধুরা সত্যি কথা বলতে কি এখনও চাদর গায়ে দিয়ে হয়ে যাচ্ছে বলে ওই জন্য আমি চাদর গায়ে দিয়ে দিচ্ছি, চাদর গায়ে দিয়েই কাজ কাটিয়ে দিচ্ছি। আর নাহলে কি আর হয়, রাত্রিবেলা যেমন কম্বল গায়ে দিতে হয়। তা বন্ধুরা দেখো আমি এই সবগুলো আজকে সব কেচেছি, যেগুলো শুকিয়েছে নিয়ে এসছি। আর সায়া নাইটি কিছু শুকায়নি, ওইগুলো সব পড়ে ছিল ওইদিকে, আবার ওগুলোকে তুলে আবার ভালো করে আবার রেখে এসছি, মেলে দিয়ে এসছি। কালকে আবার ওইগুলো শুকনো হলে আবার নিয়ে আসবো। কালকেও অনেকগুলো কাচার আছে, কিন্তু কালকে কতটা দূর পারবো জানি না। আজকে হাতের বিশাল যন্ত্রণা, ওষুধ খেয়ে আমি বিকালবেলা তবে কাজ করছি। আর এদিকে দেখো বন্ধুরা আমার সব গুছানো হয়ে গেল। আমি যে সারাদিনে নিজে একা হাতে আমি কিভাবে সংসারটাকে সামলাই সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরি। দেখো বন্ধুরা আমার কেউ করার নেই, আমি আমি নিজে হাতেই একাই আমি পুরো সংসারটা আমি সামলাই। কারণ কোয়েল তো পারে না, মেয়ের জন্য, মেয়েকে চোখে চোখে রাখতে হয়। মেয়ে প্রচণ্ড দুষ্টু, চোখের নিমিষে কাজ করে, আর না হলে জল পেলে জলের মধ্যে বালতির মধ্যে দাঁড়িয়ে থাকে, আবার গামলার মধ্যেও দাঁড়িয়ে থাকে, মাথার মধ্যে জল দিয়ে দেয়, এই রকমই করে ও সারাক্ষণ। আর এদিকে দেখো বন্ধুরা তোমরা দেখলে কতবার আমি বিছানা গুছাই, আবার রাত্রিবেলা বন্ধুরা বিছানা গুছাতে হবে, বিছানা গুছিয়ে তারপরে আমি শুতে পারবো, নাহলে আমি বিছানা একটু 19-20 হলে পরে আমি বিছানায় শুতে পারি না। আর এই যে জামা কাপড়গুলো আবার রেখে দিলাম, ওগুলোকে আবার কালকে আবার কাচবো। তা বন্ধুরা দেখো আমি মেশিনের কাছে এসে বসেছি, কারণ আমি যে কম্বলের ওয়ারের কথা বলছিলাম, দেখো এই কম্বলের ওয়ারগুলো আমি কোয়েলের কাঁথার ওয়ার বানাচ্ছি। এটা আমার যে কাপড় ছিল সেই কাপড়গুলো, আমার কাপড়গুলো ভালোই কাপড়, আর ডোরা এক জায়গায় ছিঁড়ে দিয়েছিল, সেইখানটাকে কেটে আর মানে কাপড় কেটে আবার কাপড়টাকে জোড়া লাগিয়ে করতে হবে, কারণ না হলে ছোট হবে। তা বন্ধুরা দেখো আমার মোটামুটি, আর এদিকে আমি কিন্তু সেলাইও করতে পারিনি জানো বন্ধুরা, আমার মেশিনটা কি হয়েছে কি জানি, তেল দিয়ে রেখে দিয়েছি কিন্তু তাও সুতো কেটে যাচ্ছে। আর এদিকে ডল দেখো বন্ধুরা, রাত্রিবেলা ডল এসছে আমার শাশুড়ি, ডল সব টিভি চলছে, ওর নাচছে সমানে, টিভিতে গান হচ্ছে, সেই গানের তালে তালে নেচে যাচ্ছে সমানে। ও উপরে থাকে কিন্তু নিচে আসলে পরে খুব আনন্দ পায়, ও আনন্দ করতে থাকে সারাক্ষণ। আর এই দেখো হই হই করে যাচ্ছে সমানে একদম। আমি পরের দিনে এটা সকালবেলা, কারণ আগের দিন আমি পুরো ভিডিওটা শেষ করতে পারিনি, ওই জন্য আমি পরের দিন সকালবেলা এসেছি। তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।
ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকের ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি আবার তোমাদের কাছে চলে আসবো। তাহলে বন্ধুরা, টাটা।